কোনো হাওরে ইজারা থাকা উচিত না, হাওরে ইজারা বন্ধ করতে হবে। এটা নিয়ে কোন কি হবে না হবে, হাওরে ইজারা বাওরে ইজারা এগুলো হবে না। এগুলো হলো সেখানকার মানুষের অধিকার, মানুষের জীবন জীবিকা, প্রকৃতি, আমাদের এগুলো রক্ষা করাই আমাদের কাজ। আমি আসলে প্রথমে এই মন্ত্রণালয়ে আসার পরে আমি মৎস্য প্রাণী সম্পদ বলতে তো মাছ নিয়ে কাজ করতে হবে এটা বুঝেছি, কিন্তু মাছ তো কত জায়গা থেকে আসে, সমুদ্র থেকে আসছে, নদী থেকে আসছে, কিন্তু হাওরের ব্যাপারটা যে এত গভীর একটা বিষয় সেটা যখন জানতে পারলাম হাওরে গিয়ে, আমি দু এক জায়গায় গেছি, সুনামগঞ্জে গেছে, বাইকাবিল, ওইসব জায়গায় গুলো দেখেছি, তখন মনে হলো যে আসলে এটা গভীর একটা বিষয় এবং বাংলাদেশের জন্য এটা একটা সম্পদ। আমরা হাওরের কথা শুনলে যেন দুঃখের বিষয়, মানে বন্যা, বর্ষাকাল আসলে হাওরে বন্যা হয়েছে এটা নিয়েই একমাত্র মিডিয়া নিউজ আসে, যেন হাওর হলো একটা দুর্যোগপূর্ণ জায়গা। কিন্তু হাওরের যে সম্ভাবনা এবং হাওরের যত মাছ, এবং প্রথমে আমি ভেবেছিলাম হাওরে গেলে বোধহয় মাছের কথা শুনবো, কিন্তু আসলে প্রাণী সম্পদও কিন্তু হাওরে অনেক, এবং অনেক, মানে ওখানে গিয়ে যারা আমাদেরকে তথ্য দিয়েছেন সেখানে দেখা গেল গরু, ছাগল, হাঁস, মুরগি কোনোটাই অভাব নেই এবং সবই চলে আর কি। তো আমি অন্য কথায় যাওয়ার আগে আমার কাছে এতজনের কথা শুনেছি ঠিকই, কিন্তু যে দুজনের কথা আমাকে একেবারে বুকের মধ্যে গিয়ে লেগেছে সেটা হলো আল্লাদ খান, যদি বলছেন যে যদি বিলটা পাইতাম, আর অঞ্জনা বলছেন আমরা বিলটি যেন পাই। এই দুটো কথা খুবই সাধারণ, কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু মূল যে কথাটা আমরা সোকল জলমহাল শব্দ ব্যবহার করে বলি, যারা নিয়ে বলি, এর মধ্য দিয়ে কিন্তু আসলে ওখানকার মানুষের যে আকুতিটা সেটা পাওয়া যায়। এবং অঞ্জনার কথাতে পরিষ্কার বোঝা গেছে যে পাইলে ওখানকার মানুষের কত উপকার হতে পারে, তারা খেয়ে পরে বাঁচতে পারে। হাওড়ের মানুষ বলছেন যে 29% গরিব, তার মানে প্রতি 3 জনের মধ্যে একজন গরিব এবং দারিদ্র সীমার নিচে। কেন তা হবে? তার মানে আমরা এখানে একটা বৈষম্য করেছি বলে, আমরা এখানে হাওড়কে কেন্দ্র করে একটা বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রেখেছি বলে এটা এরকম মানুষগুলো গরিব হয়ে থাকছে। আমার প্রশ্ন করতে ইচ্ছা করে যে হাওড়ের মালিক আসলে কে, এবং এই আমাদের পুরো সিস্টেমের মধ্যে যে সরকার বললেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য করাটা, যে কোনো কোনো সময় দেখা যায় যে আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বলছি যে হাওড়ে এরকম একটা ব্যবস্থা নেব এবং হিজল গাছ আরো বেশি লাগাতে হবে, বলে যে ওটা তো আপনি পারবেন না, ওটা বন মন্ত্রণালয়কে বলতে হবে। এখন আমি কখন বন মন্ত্রণালয়কে বলবো? একবার হাওড়ের ওখান থেকে একটা, আমি নেত্রকোনার একজন আমাকে খুব অভিযোগ করলেন যে ওখানে পাখি সব মেরে ফেলতেছে, কিছু একটা করেন। তো আমি ভাবলাম যে বলি আমাদের কর্মকর্তাদের বললাম, ওনারা ওখানে গিয়ে যত আইন টাইন দিয়ে ওদেরকে রক্ষা করতে গিয়ে দেখলো যে ওটা বন মন্ত্রণালয় ওর অধীনে না, তাহলে ও কি করে করবে? তো এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে করে রাখা হয়েছে, এবং হাওর এবং জলাশয়গুলোর মালিক যে ভূমি মন্ত্রণালয়কেও দিয়ে দেওয়া হয়েছে, যারা নাকি এটাকে ইজারা দিয়ে রাজস্ব, নগদ রাজস্বের কথা বলে, যে রাজস্ব কিন্তু এরকম না, মানে এমন পরিমাণ না। আমরা তো দেখলাম যে 107 কোটি টাকা, তো এই 107 কোটি টাকা তো কিছুই না, সেটা করতে গিয়ে কত মানুষকে বঞ্চিত করছে। তারপর দেখেন মৎস্যজীবী যারা মাছ ধরে তাদেরকে আমরা বলি মৎস্যজীবী, কিন্তু সেখানেও আবার কথা আসে প্রকৃত মৎস্যজীবী, তার মানে যারা নিচ্ছে মৎস্যজীবীর নামে তারা আসলে মৎস্যজীবী না। এবং আমাকে এখন তালিকা করতে হবে, আমাদের মন্ত্রণালয়ের একটা কাজ হয়ে গেছে যে এখন প্রকৃত মৎস্যজীবীর একটা তালিকা করা, এবং সেই কাজটা আমরা করছি। এবং এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার যে মৎস্যজীবী বা যারা জেলেরা আছেন তাদেরকে প্রকৃত বা অপ্রকৃত এরকম আমাদের একটা ট্যাগ দিতে হচ্ছে, মানে এটা একটা চিহ্ন দিতে হচ্ছে। তো আমি আসলে আব্দুল হাই চৌধুরী ওনার
শেষের দিকে যেটা বললেন যে আমরা যে হাওরের যে ব্যবস্থাপনাটা সেটা যে করব, আমরা এমনিতে ধরেন অভয়াশ্রম করাটা আমাদের একটা অন্যতম প্রধান কাজ। আমরা মনে করি যে অনেকগুলো যদি আমরা অভয়াশ্রম ঘোষণা দিয়ে দিতে পারি, তাহলে হয়তো আমাদের মাছের যে রক্ষা করার বিষয়, এবং মাছ রক্ষা করাটা বিভিন্ন প্রজাতির মাছ রক্ষা করা, যেগুলো বিলুপ্ত হয়ে গেছে বলছি, তারপরেও আমরা ফিরিয়ে আনা যায় কিনা। কারণ এটা হয় কি, পরিবেশটা যদি আপনি সৃষ্টি করেন, আপনাকে কিছু করতে হবে না, সে নিজেই ফিরে আসবে। এবং যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটা অন্যতম প্রধান কাজ হলো যে এগুলো মাছের যে দেশীয় মাছের যে প্রজাতি সেটাকে রক্ষা করা। আমাদের দেশের মানুষের মাছ খাওয়াবার জন্য আমরা চাষকৃত মাছের কাজ করছি, কিন্তু আমার মনে হয় যে দেশের মানুষের মাছ খাওয়াবার জন্য প্রাকৃতিক ভাবে পাওয়া মাছের উপর আমরা নির্ভর করতে চাই, এবং সেটা হলেই আমাদের সবচেয়ে ভালো হবে। তো সেজন্য আমি মনে করি যে জৈবিক ব্যবস্থা হবে নাকি ইজারা ভিত্তিক ব্যবস্থা হবে, তো এক সোজা কথা হচ্ছে যে জৈবিক ব্যবস্থাপনা ছাড়া আসলে আমাদের কোনো উপায় নেই। আমাদেরকে ভবিষ্যৎ এটার উপরেই আমাদের হাওর রক্ষার একটা মানে বড় হবে যে জৈবিক ব্যবস্থাপনা করতে হবে। আমি হাওর ইজারা প্রথার এই যে নগদ ভিত্তিক যে একটা রাজস্বর চিন্তা করা হচ্ছে, এটা একেবারেই ভুল চিন্তা। আমি মনে করি যে আসলে আমাদের প্রাণ প্রকৃতি রক্ষা করে হাজার কোটি টাকার যে সম্পদ আমরা হিসাবেও জানি না, এটা কিন্তু একটা সমস্যা হলো যে মধ্যবিত্ত এবং শহুরে মানুষের হিসাবের মধ্যে পড়ে যায় আর কি। সে কারণে এটা এদের থাকার কারণে, হ্যাঁ, যেমন ইটনা মিঠামইন অষ্টগ্রাম রাস্তার নাম যখন আমি শুনলাম অল ওয়েদার সড়ক, অল ওয়েদার সড়ক, আমি প্রথমে মনে করছি এটা কি কোনো একটা পার্টিকুলার বিষয় কিনা, পরে ভাগ করে দেখলাম যে অল ওয়েদার সড়ক, তার মানে সারা বছর তারা পানি টানি যাই থাকুক কিচ্ছু হবে না, গাড়ি ঠিকই যাবে। অল ওয়েদার সড়ক নামকরণটা একেবারে একটা, আমি মনে করি এটা আমি খারাপ মানে লাগছে আমার বলতে, এটা একটা সন্ত্রাসী ভাষা। এটা এটা দিয়ে যে ধ্বংস করা হচ্ছে কতগুলো মানুষ, আপনারা নিজেরাই বলেছেন যে অলরেডি কিন্তু ক্ষতি হয়ে গেছে। এবং আরো মজার ব্যাপার হয় যখন নাকি আমরা বলি যে এই রাস্তাটা কি করব, আমরা কি ভেঙে দেব, আমরা এটা করব, তখন বলে এত টাকা খরচ হয়ে গেছে। এখন এত টাকা খরচ করে যেহেতু রাস্তাটা করা হচ্ছে, তাহলে এটাকে কি করা যায় সেটা ভাবতে হবে। খরচটা যে করাটা অন্যায় হচ্ছে, আগে সে কথাটা তো বলি, যারা এর সাথে জড়িত ছিল তাদের তো শাস্তি হওয়া দরকার। এবং শুধু তাই না, এটা প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন তৎকালীন, এবং আরেকজন মন্ত্রী মান্নান সাহেব, ওনার দিকেও কিন্তু একটা রাস্তা সম্ভবত মৌলভীবাজারের দিকে, ওইটা আমরা শুনলাম কিছুদিন আগে, আমরা সবাই হইচই বাঁধিয়ে দিয়েছিলাম। তো সেদিন যে সব মেশিন টেশিন আসছিল ওগুলোকে আবার ফেরত নেওয়া হলো। আমি, তারপর পরিবেশ, আমরা কয়েকজন একটু যখন করলাম তখন এটা করা হচ্ছে। তো এইটা আরো একটা জায়গায় আমরা আটকে যাই, বাঁধ। এই যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আর কি, তারা কথায় কথায় বাদ দিয়ে দেন, এবং এখানে কৃষির সাথে একটা কনফ্লিক্ট হয়। হ্যাঁ, মানে আমাদের সাথে কৃষির একটা কনফ্লিক্ট হয়, মানে ওনাকে এই জন্য আরো বেশি আমি চাই যে উনি আসছেন, এটা খুবই ভালো, এবং আমাদের উপদেষ্টা মহোদয় উনিও খুব এসব ব্যাপারে আন্তরিক। তো আমি যেটা মনে করি যে কৃষির সাথে যে আমাদের একটা বৈপরীত্য হয়, যে আমরা পানি যখন আসে তখন মাছ পাবো আর শুকনো মৌসুমে ধান হবে, এটা অত সহজভাবে হচ্ছে না। এই জন্য যে কৃষিতে আগে যেটা ছিল যে হাওরের যে স্থানীয় জাতের ধান সেটা হতো, সেটা তো অত কীটনাশক সারের নির্ভরশীল ছিল না, কিন্তু এখন ওখানে করা হচ্ছে আধুনিক জাতের চাষ। আধুনিক জাতের চাষ করা মানে হলো সার কীটনাশক দেয়া। এমনকি ওই ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে এসিআই কোম্পানি অল যে মেকানাইজড হারভেস্টার দিচ্ছে, এবং ওখানে মেকানাইজড হারভেস্টার চলা মানে হলো আমাদের মাছের একদম সমস্ত 12টা বেজে যাবে, ওখানে ওইগুলো চলে মানে ভিতরে সব কেটে একদম শেষ করে দেবে। তো এইগুলো কিন্তু কোম্পানিগুলো নিয়ে আসতেছে, এগুলো কিন্তু আমাদের জন্য
খুবই খুবই ডেঞ্জারাস। এটা আমি মনে করি যে কোথায় গিয়ে আমরা কীটনাশক হাওরের এলাকায় কতখানি কীটনাশক ব্যবহার আইনি হবে বা প্রয়োজন একেবারে না করলেই না, সেটা যেন করা হয়। আমি মনে করি এরকম কিছু একটা নীতি থাকা উচিত, কারণ সব জায়গায় কীটনাশকের ব্যবহারটা সম্ভব না। এবং এটা একদিকে হয়তো আপনি ধান বেশি পাচ্ছেন, কিন্তু ওদিকে মাছের সময় মাছ সব মরে যাচ্ছে। এটা কিন্তু আমি একটু বলবো। আর যেটা আপনারা কথা তুলেছেন চাইনিজ জালের কথা, চায়না দুয়ারি, নামও দেখেন কত সুন্দর লাগছে, চায়না দুয়ারি। হ্যাঁ, এটা যে কি ক্ষতিকর একটা জাল। এবং ওরা কারেন্ট জাল আমরা ইতিমধ্যে বন্ধ করেছি। অনেক হাজার হাজার মিটার, কোটি কোটি মিটার জাল জব্দ করা হয়েছে। এমনকি মুন্সিগঞ্জের কারখানায় অভিযান করে বন্ধ করা হয়েছে। কিন্তু চায়না দুয়ারি জালও আসলে বন্ধ করতে হবে। এবং এখানে আসলে হয় কি, যে চিন্তাধারা আমাদের এমন হয়ে গেছে যে আমরা এক মানে রৈখিক চিন্তা করি, যেখানে যেই জিনিস দিয়ে মাছ ধরবো সেটাই থাকবে। তা না করে চায়না দুয়ারি দিয়ে সারা বাংলাদেশে মাছ ধরা হচ্ছে। তো আমি মনে করি যে এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। চায়না দুয়ারি জাল, দেখেন, জাল হবে মৎস্যজীবীদের একটা উপকরণ, সেখানে এই জাল হয়ে গেছে অবৈধ, তাই না? তার মানে সত্যিকারের মৎস্যজীবীরা আসলে কিন্তু এটা করেন না, কখনোই তারা তাদের জীবন জীবিকার উপর হাত দেবেন না। এটা করে মৎস্য ব্যবসায়ীরা বা যারা নাকি তৎক্ষণাৎ কিছু লাভ চায় আর কি, তাদের মাধ্যমে করা হয়। আমি আসলে মনে করি যে যেটা আমাদের যে জলমহল নীতি 2009 আমাদের একজন অফিসার বলেছেন, ওটার আমরা মতামত দিয়েছি। কিন্তু আমি মনে করি যে প্রথমত কোনো হাওরে ইজারা থাকা উচিত না, হাওরে ইজারা বন্ধ করতে হবে। এটা নিয়ে কোন কি হবে না হবে, হাওরে ইজারা বাওরে ইজারা এগুলো হবে না। এগুলো হলো সেখানকার মানুষের অধিকার, মানুষের জীবন জীবিকা, প্রকৃতি, আমাদের এগুলো রক্ষা করাই আমাদের কাজ। আমরা এই ইজারা বন্ধ করব। আমি আর বেশি কথা বাড়াবো না। অনেক ধন্যবাদ দিচ্ছি, এবং আমি অনেক কিছু আজকে শিখলাম। আশা করি ভবিষ্যতে আরো কথা হবে।